বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে 194 রানে 4 উইকেট হারিয়ে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল, যেখানে এই সময় বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে আসে নাজমুল হোসেন শান্ত এবং জাকির আলী অনিক, যেখানে নাজমুল হোসেন শান্ত 105 বলে 60 রান করে প্যাভিলিয়নে চলে যায়। জাকির আলী অনিক 111 বলে 58 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মেহেদী হাসান মিরাজ 15 বলে 11 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। তাইজুল ইসলাম 3 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। হাসান মাহমুদ 58 বলে মাত্র 12 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। খালেদ আহমেদ 4 বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায় এবং নাহিদ রানা 0 রানে অপরাজিত থাকে, যার কারণে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল সব উইকেট হারিয়ে 255 রান করে, যার কারণে জিম্বাবুয়ের টার্গেট দাঁড়ায় 174 রান। যেখানে জিম্বাবুয়ে প্রথম দিক থেকে অসাধারণ পারফরমেন্স করতেছিল। ব্রেইন এবং বেন কারান অসাধারণ পারফরমেন্স করেছে, যেখানে ব্রেইন 81 বলে 54 রান করেছে এবং বেন কারান 75 বলে 44 রান করে আউট হয়ে গেছে। এরপর কিছুটা ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে, কিন্তু তারা তাদের এই সহজ টার্গেটকে পূরণ করতে সক্ষম হয়, যার কারণে 3 উইকেটে জিম্বাবুয়ে ম্যাচটি জয়লাভ করে। যেখানে বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা 5 ওভার বল করে 24 রান খরচ করেছে, কিন্তু কোনো উইকেটের দেখা পায়নি। হাসান মাহমুদ 4 ওভার বল করে 13 রান খরচ করেছে, কিন্তু কোনো উইকেটের দেখা পায়নি। কিন্তু মেহেদী হাসান মিরাজ অসাধারণ পারফরমেন্স করেছে। সে প্রথম ইনিংসেও 5 তুলে নিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসেও 5 তুলে নিয়েছে, যেখানে মেহেদী হাসান মিরাজ 22 ওভার 1 বল করেছে, 50 রান খরচ করেছে এবং 5টি উইকেট তুলে নিয়েছে। খালেদ আহমেদ 3 ওভার বল করেছে এবং 6 রান খরচ করেছে, কোনো উইকেটের দেখা পায়নি। তাইজুল ইসলাম 16 ওভার বল করেছে, 70 রান খরচ করেছে এবং 2টি উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশ দলকে বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ে যেভাবে হারিয়েছে তা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটি হতাশার বিষয়। তাই আমরা চাইবো যে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট ম্যাচে অবশ্যই জিম্বাবুয়ের সাথে ভালো পারফরমেন্স করুক এবং জিম্বাবুয়েকে হারাক, না হলে বাংলাদেশ দল জিম্বাবুয়ের থেকেও খারাপ দলে পরিণত হবে।